নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। মায়ের কাছে যেতে কে না পছন্দ করে, মা সবারই প্রিয় হয়, সব থেকে কাছের মানুষ হয়। তাই আজ বিকেলে আমি এবং আমার মা মিলে আমরা চলে গেলাম মায়ের ডাকে দক্ষিণেশ্বর। এই ব্লগটির মধ্যে দক্ষিণেশ্বরের যাবতীয় তথ্য এবং ভিডিও সমস্ত কিছুই একসঙ্গে দেওয়া আছে। এবং এই ব্লগটি কিন্তু মন্দির প্রাঙ্গণের চত্বরটাকে যেরকম আপনারা হয়তো জেনে থাকবেন, সেখানে যেহেতু নিষিদ্ধ ছবি তোলা, সেই পার্টটি নেই, কিন্তু বাকি সমস্ত কিছু যা টুকিটাকি আমরা করলাম সেই রকম একটা ব্লগ বানানো আছে। আপনারা খুব তাড়াতাড়ি এই ব্লগটি দেখতে থাকুন পরের অধ্যায়ে। কখনো ঠিক সেভাবে গরমটা পড়েনি, তাই জন্যই আমি আর মা সুন্দর করে একটু পুজো দেওয়ার সেজে নিয়েছিলাম দুজনেই। এবং তারপর ক্যাবে করে আমরা বেরিয়ে পড়লাম একটা ফুরফুরে বিকেলে মেজাজ নিয়ে একদম বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে আমরা আশপাশের দৃশ্য দেখতে দেখতে ভাবছি যে কখন পৌঁছবো। এখানে বলে রাখা ভালো যে আমরা দীর্ঘদিন ধরেই ঠিক করছিলাম যে হ্যাঁ, দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে একবার দর্শন করে আমার নামে একটা পুজো দেওয়ার ছিল। তো সেই পুজোটা দিয়ে আসার পরিকল্পনা অনেক দিন ধরেই ছিল, কিন্তু অনেক রকম সমস্যার কারণে হয়ে উঠছিল না। তাই আমরা ঠিক করলাম এদিনকেই, যখন তাড়াতাড়ি সব কাজ সারাদিনের মিটে গেছে, তখন তাহলে আর দেরি করা ভালো নয়। পাশেই ইউনিমার্ক রিভেরিয়া চত্বরটা দেখা যাচ্ছে। এইভাবেই আমরা ক্যাবে বসে বসে একটু গান শুনতে শুনতে গল্প করতে করতে আমরা এগিয়ে গেলাম। আর তারপরে আমরা বেলুড়ের দিকে, বালির দিকে আর কি, ওই জায়গাটা সামনে দিয়ে পাস করে এই যে গেটটা দেখা যাচ্ছে, সেখান দিয়ে আমরা দক্ষিণেশ্বরের ব্রিজের ওপর দিয়ে চলে গেলাম মায়ের কাছে। এই ব্রিজটা বিকেলবেলা কার এই গঙ্গার সুন্দর দৃশ্য উপভোগ করতে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। এবং মানুষ তো যাতায়াতের পথে প্রায়শই মাকে প্রণাম করে মায়ের মনস্কামনা জানিয়ে নিজেদের কাজের দিকে এগিয়ে যান, আর আমরাও তাই করে থাকি অহরহই। কিন্তু এদিনকে যখন সুযোগ হলো, আমরা একদমই মায়ের টানে, মায়ের ডাকে চলে গেলাম মন্দির চত্বরে। বিকেলটা সত্যি অসাধারণ লাগে এই মন্দিরের দৃশ্যটা দেখতে। একদম ব্রিজের ওপর দিয়ে কতজন ফটোশ্যুট করেন এখানে ধারে দাঁড়িয়ে ব্রিজের, আর পাশ দিয়ে ট্রেন যখন যায় আরোই ব্যাপারটা সুন্দর হয়ে ওঠে। তো সেই দৃশ্য দেখতে দেখতে আমরা ফ্লাইওভারের তলা দিয়ে আমাদের গাড়িটা গেল, দিয়ে আমরা এবার মন্দির চত্বরে প্রবেশ করব এবং সেখানেই আমাদের গাড়ির সফরটা শেষ হলো, দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এই যে আমরা প্রবেশ করছি মন্দিরের গেট দিয়ে পার্কিং জোনে আমাদের গাড়িটাকে কিছুক্ষণের মধ্যেই আমরা ক্যাশ ডাউন করে আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে। সেখানে প্রথমেই মন্দিরের ছবি নিয়ে বিকেলের এই সুন্দর দৃশ্যটা মন্দিরের বাইরে থেকে দেখে আমরা প্রবেশ করতে চলেছি মন্দিরের মধ্যে। সেদিনকে শনিবার ছিল বলে বেশ অনেকটাই ভিড় ছিল, তাই আমরা আর মন্দিরে আলাদা করে ভেতরে যে জুতো রাখার জায়গা সেখানে গিয়ে রাখলাম না জুতো। আমরা যেখানে পুজো দিই সেইখানেই আমরা ডালা কিনে সেখানেই জুতো জমা রাখলাম, দিয়ে একটা সুন্দর মা আমার ছবি তুলে দিল। আর তারপরে আমিও মায়ের একটা সুন্দর লাল পাড় সাদা শাড়িতে, যেরকম মন্দিরের একদম গেট আপ হয় সেরকমভাবে সেজে গুজে আমরা পুজো দিয়ে নিলাম। তারপরেই আমরা পুজো দেওয়ার পর বেরিয়ে এলাম। বিকেলে তখন সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর আমাদের এই সময়কার বাইরের সন্ধে নামার সময় যে বাইরে থেকে মন্দিরের অপরূপ দৃশ্য, সেটা দেখতে সত্যিই আমাদের দারুণ লাগছিল। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুধু দেখতেই থাকছিলাম মন্দিরটাকে। আর তারপর আমি আর মা সুন্দর করে একটা সেলফি নিয়ে নিলাম এবং তারপরে আমরা আস্তে আস্তে ফুড কোর্টের দিকে এগিয়ে গেলাম। এখানে সবাই নিশ্চয়ই জেনে থাকবেন, সন্ধেবেলা সুন্দর একটা জলস্ফীতির ভিডিও করার মতো একদম উপযুক্ত একটা পরিবেশ তৈরি হয়, যেখানে একটা মিউজিক্যাল অ্যাকম্পানিমেন্ট অর্থাৎ গান সহযোগে সুন্দর
দৃশ্য আমরা দেখতে দেখতে বিকেলটা বেশ ভালো মতোই কাটালাম। এবং তারপরে মন্দিরের আলো জ্বলে উঠলো, বাইরের দিক থেকে দেখতে পাচ্ছি আমরা কি সুন্দর। এবং এই সব কিছু মিলিয়ে আর কি একটা দারুণ পরিবেশ তৈরি হলো। এরপর আমরা ফুড প্লাজায় ঢুকে পড়লাম যথারীতি, এবং আমরা কচুরি আর ডাল, যেটা আমাদের ওখানকার প্রিয় খাবার, সেটা অর্ডার করে একটু খেয়ে দিয়ে একটু কয়েকটা ফটো নিয়ে আমরা এগিয়ে গেলাম কেনাকাটার দিকে। এখানে অনেক সুন্দর সুন্দর বেশ মন মতো জিনিসপত্র আমরা সংগ্রহ করে নিলাম। আমরা বরাবরই কেনাকাটা করতে কোনো জায়গায় যাব আর সেখানে কিনবো না, এটা হয়ই না সচরাচর। তাই এবারেও প্রচুর পরিমাণে মা কিনলো। আর তারপর সুন্দর পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে আমরা বেরিয়ে এলাম। সেই সন্ধ্যেটা একটা অভূতপূর্বভাবে কাটালাম। আর আমরা আশা রাখলাম যে পরে আবার খুব শীঘ্রই মায়ের দর্শন করতে আমরা ফিরে যাব। আর এখানেই আমাদের সেদিনকে একটা অসাধারণ দিনের উপলব্ধি আপনাদের সবার সঙ্গে আমি এখানে শেয়ার করলাম। সবাই আশা করি দেখবেন ভিডিও। এই গেল আমার আজকের ব্লগ। বাড়ি তো ফিরেই এলাম, কপালে ঠাকুরের টিপ। কেমন গেল দিনটা আপনারা দেখতেই পেলেন। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এবং শেষে বলি, লাইক, কমেন্ট, শেয়ার। এবং আপনারা আমার ভিডিও ভালো মতোই সবাই দেখছেন, আমার খুব ভালো লাগছে আপনাদের রেসপন্স পেয়ে। আপনারা সবাই যে এটি ভালো মতো আপনাদের কাছের মানুষের মতো আমাকে গ্রহণ করেছেন এবং আমার রীতিমতো ভিডিও দেখছেন, সেটা আমার খুবই ভালো লাগছে। তাই আমি বলে রাখি শেষে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। নিজেদের প্রিয়জনের কাছে এটি পৌঁছে দিন এবং তাদেরকেও দেখান যে আমি কীরকমভাবে একটা মোটামুটি রোজ দিনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা রোজ দিনকে হাজির করার চেষ্টা করছি। তাই পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে আবার আমি দেখা করার জন্য প্রস্তুতি নিতে থাকি। এবং আপনারাও সবাই ভালো করে দিনটি কাটান। সবাই ভালো থাকবেন। নমস্কার, টাটা।